হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। ভাবলাম প্রায় সময় তো কিছু না কিছু ভিডিও শেয়ার করি, আজকে বা বাদ যাবে কেন। আর অবশ্যই ভিডিওটা না টেনে দেখবে, ভালো লাগবে ভিডিওটা। তো যাই হোক, আজকে আমার হাজব্যান্ড কি বাজার করছে ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অলরেডি আমি কিন্তু বাজার নামানো শুরু করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি প্রথমে একটা সেমাইয়ের প্যাকেট নামিয়েছি, লাচ্চা সেমাই। তারপর কিন্তু এক এক করে আমি অনেকগুলো নুডলস নামিয়ে নিচ্ছি। আর এই নুডলসটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চার জন্য এটা আনা হয়, সে আবার এটা একটু পছন্দ করে। আর বাচ্চাদের কি বলবো, তারা তো এক খাবার খেতেই চায় না, এক একবার এক একটা তাদের দিতে হয়। তাও যদি খেত, আমার ছেলেটা তো একদম কিছু খেতেই চায় না, তাকে অনেক জোরাজোরি করে খাওয়াতে হয়। তো যাই হোক, আমি এক এক করে সবগুলা বাজারই নামিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি নামিয়েছি। প্রথমে 2 কেজি চিনি নামিয়েছি, তারপর 2 কেজি মুসুরির ডাল, 2 কেজি ছোলা বুট। আমার কিন্তু এখনও ঘরে অলরেডি অনেকগুলা বুট রয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড আবার বুট নিয়ে আসছে। তো সমস্যা নাই, খাবার জিনিস খাওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার না। তারপর কিশমিশ, বেসন, সয়াবিন তেল, এমন এক এক করে অনেক বাজারে আনা হয়েছে, যেহেতু ঈদ চলে আসছে, যে বাজার তো লাগবেই, তাই এখনই আনা শুরু করে দিয়েছি। আর এখন আমি এগুলাই এক এক করে সব গুছিয়ে রাখতেছি। তো প্রথমেই তো তোমরা দেখলে যে আমি নুডলসগুলো বক্সে ভরে রেখেছি, যখন আমার দরকার হয় তখন প্রয়োজন মতন আমি এখান থেকে এক এক করে নামিয়ে রান্না করে দেবো আর কি। আর তারপরে এখন এক এক করে সবগুলাই গুছিয়ে রাখবো। তো আমি প্রথমে মসুরির ডালগুলো একটা বড় বক্সে ভরে নিয়েছি। তারপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি আমার আগে যে মসুর ডাল ছিল ওগুলোর সাথে অ্যাড করে নিয়েছি। এখন আমি এই যে চিনি, এক এক করে চিনিগুলো ভরে নিব। তাই আমি একটা ট্যাঙের বক্সের মধ্যে চিনিগুলা রাখছি, অবশ্য আমার বক্সটা ছোট হয়ে গেছে, তাই পরে আবার আমি অন্য একটা বক্সে এগুলো নিয়ে নিব। তাই যাই হোক, তাই সেটাই আর কি তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে ভালো লাগে। আর তোমরা অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগে তারা না টেনে দেখবা, যাদের ভালো না লাগে তারা স্কিপ করতে পারো ভিডিওটা। আর এখন আমি এই যে 1 কেজি পোলাও চাল আনছি, এগুলো আমি এভাবে কাগজ থেকে বের করব না, এগুলো আমি এভাবে কাগজের মধ্যে রেখে আমি বক্সে ভরে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এই যে ছোলা বুট এটাও ভরে নিয়েছি। তখন যে আমি যে চিনিগুলো ভরছিলাম আমার বক্সটা ছোট হয়ে গেছে, তাই এখন আমি এই চিনিগুলোই সবগুলো একসাথে করে একটা বক্সের মধ্যে এখন আমি রেখে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাজ করতেছি। আর সারাদিন কি বলবো, সারাদিন যেহেতু রোজার মাস, সকাল সকাল কোনো রান্নার ঝামেলা থাকে না, একদম বিকেলে তারপর সারাদিন টুকটাক অনেক কাজে থেকে থাকে, সেগুলো মেয়েরাই জানে যে রান্নাবান্না ছাড়াও টুকটাক ঘরে কত কাজ থেকে থাকে। তো যাই হোক, কোনো ব্যাপার না। যে এখন আমি চিনিগুলো রেখে দিচ্ছি, এক এক করে আমি সবগুলোই রাখবো। তাই এই যে এখন বেসন আছে, বেসনগুলো আমার আগের বেসনগুলো ফুরিয়ে গেছে গা, তো আমার হাজব্যান্ডটা বলছে আবার বেসন আনতে, সে আবার নিয়ে আসছে। আর এই বেসনগুলো আমি পরে চালনি দিয়ে চেলে তারপরে এগুলো আমি রেখে দিব। ওকে, বাই।